দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আজকে এই সর্ববৃহৎ যেই জমায়েত সেটিতে কিন্তু অংশ নিতে এখানে এসে পৌঁছেছেন। তো সকাল থেকেই আমরা যেটি দেখছি যে রাজধানীর বাংলা মোটর, নাইটিঙ্গেল, নীলক্ষেত প্রত্যেকটি জায়গাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চেকপোস্ট বসিয়েছে এবং সেখান দিয়ে নির্দিষ্ট কিছু গাড়ি আসলে অর্থাৎ বাসগুলো কিন্তু চলাচলের নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আসলে কোনো রকম সহিংসতা না ঘটে সেই বাসগুলো কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। তো যেমনটা এতক্ষণ জানাচ্ছিলাম যে 0 পয়েন্টে আসলে মানুষের ঢল না থাকলেও কিছু বিচ্ছিন্নভাবে কিছু ছোট ছোট মিছিল কিন্তু সেখানে গিয়ে ঠিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে কিন্তু যাত্রা করছেন এবং স্লোগানে মুখরিত হয়ে উঠছে সেই সমস্ত মিছিল। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। আমার আরেক সহকর্মী সৌরভ রয়েছেন শাহবাগে, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। সৌরভ, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে কিন্তু আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু শাহবাগ অঞ্চলে আমরা রয়েছি। শাহবাগে কিন্তু দলে দলে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে কিন্তু সবাই আসছেন এবং তারা কিন্তু যোগ দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে ফিলিস্তিনের প্রতি উপর যে হামলা, বর্বর হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আসলে কর্মসূচি পালন করা হচ্ছে। তার অংশ হিসেবে কিন্তু এখন আজ শাহবাগে থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু একটি বিশাল জমায়েত দেওয়া হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কিন্তু প্রতিদিনই মৃত্যুর মিছিল কিন্তু ভারী হচ্ছে। সেখান থেকে কিন্তু আসলে এই যে আজকের যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের যে কর্মসূচি, সেখানে কিন্তু ইসলামিক স্কলার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সাথে কিন্তু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু সেখানে তারা আজ উপস্থিত হবেন এবং তার মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের উপর যে হামলা নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদ জানানো হবে। আমরা দেখেছি যে গাজা উপত্যকায় কিন্তু ইসরায়েলের যে চলমান গণহত্যা এবং যে জাতিগত নিধন চলছে সেটির বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ। দুপুর 3টায় ওই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই আজকের যে কর্মসূচি সেটি শুরু হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে এবং বিশ্ববাসীকে কিন্তু আসলে সোচ্চার করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিকে কিন্তু আশা করা হচ্ছে প্রায় লক্ষ মানুষের জমায়েত এখানে হবে বলে দাবি করা হচ্ছে এবং মূলত কিন্তু নানা ধরনের স্লোগান, ফিলিস্তিনের পতাকায় কিন্তু আসলে পুরো শাহবাগ অঞ্চল এই মুহূর্তে ছেয়ে গেছে এবং তারা সবাই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখি যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু মানুষ মিছিল নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু তারা আসছেন এবং তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আগাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন যে ইসলামিক স্কলার যারা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কিন্তু তারা আহ্বান জানিয়েছে এবং তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু তারা আজ এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা দেখি যে বেশ কয়েকটি যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করে মূলত 5টি পয়েন্ট দিয়ে কিন্তু তারা আজকে কর্মসূচিতে আসার জন্য কিন্তু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে কিন্তু একটি হচ্ছে বাংলা মোটর থেকে শুরু করে কিন্তু যেটি সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশ করানো হবে। আমরা দেখেছি যে মূলত কিন্তু ফিলিস্তিনের যে জনগণ রয়েছে তাদের উপর ইসরায়েলি যে কর্তৃপক্ষ রয়েছে তাদের যে বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা গত কয়েকদিন থেকে কিন্তু বিশ্ববাসী সহ কিন্তু পুরো পৃথিবীর যে মুসলিম উম্মাহ রয়েছে তারা কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে, যার
ফলস্বরূপ কিন্তু বাংলাদেশেও কিন্তু সেটির বাইরে নয়, বাংলাদেশের মানুষও কিন্তু সেই ফিলিস্তিনে যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদও জানানো হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং যার ধারাবাহিক কর্মসূচি হিসেবে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এবং এখন কিন্তু আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু পুরো বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এবং যে এইগুলো রয়েছে আরো যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু তাদের প্রতি কিন্তু কি সংহতি প্রকাশ করেছে।